হয়ে গেছে, বালু লাগবে, কাজ অর্ধেক হয়েছে মাত্র, বাদ বাকিটা তো শেষ করতে হবে। এই কন্ট্রাক্টর তুই না আমি? আপনি? তাহলে যা ভিতরে যা, ভিতরে যে কাজ আছে সেই কাজ কর, এখন এই কাজ করা লাগবে না। অন্য যে কাজ আছে সেই কাজ কর, যা যা এখান থেকে যা। কন্ট্রাক্টর বেশি খাইতে গেলে আমও পাবেন না, সালাও পাবেন না। ও কি গেছে নাকি? হ্যাঁ চলে গিয়েছে। ভাই শুনেন, আমার কথা একটু মন দিয়ে শুনেন। আরে ভাই আপনি বুঝতেছেন না তো, বিল্ডিং এ যা হয় হয়ে বেড়াক। আমি তো চিন্তা ভাবনা করছি আমার এই সাইডটা আর সোনাইমুড়ি তার একটা সাইড আছে, এই দুইটা সাইডের কাজ কমপ্লিট হওয়ার আগে আমি আমার নিজের বাড়িটা কমপ্লিট করে ফেলবো। কি কন্ট্রাক্টর হয়ে মালিকের ক্ষতি করতেছে? ভাই আপনি একটা জিনিসে ঠিক আছে, আপনার যা ভালো লাগে করেন, আমি গেলাম। ঠিক আছে ভাই। আর দোকান থেকে টাকা নিয়ে আইন। না, এই বিষয়টা মালিকরা জানাইতে হবে। ভাই আপনার একটা কথা বলি, আপনি কন্ট্রাক্টর বাদ দিয়ে দেন, নতুন কন্ট্রাক্টর আনেন, তাইলে আপনার কাজটাও তাড়াতাড়ি হবে, টাকাও বাঁচবে। কেমনে ভাই? হ্যাঁ, যে কন্ট্রাক্টরেই দেখি হ্যাঁ দুই নাম্বারই করে। কাউরি দেখি যে দুই নাম্বার টানে, কাউরি দেখি যে দুই নাম্বার রটানে, কাউরি দেখি যে এখন আর এখান থেকে খায় না, সাইডে গিয়েও খায় না, খায় একদম ডিলারের সাথে। তাইলে এভাবে হইলে আমাদের মতন বাড়িওয়ালারা তো স্ট্রে মরবো, আমাদের আর বিল্ডিং উঠানো লাগবো না, আমরা ওই টিনের নিচেই আমরা জীবন পার করতে হইব। ভাই ছোট মুখে একটা বড় কথা কই, জগৎ যেমন খারাপ ভালো মিশাই আছে, ওইরকম কন্ট্রাক্টরও খারাপ ভালো মিলাইয়া আছে। আপনি খুঁজে দেখেন ভাই, ভালো কন্ট্রাক্টর পাবেন। আর ভালো কন্ট্রাক্টররা তো কাজ পায় না, খারাপ কন্ট্রাক্টররা তো মিথ্যা কথা বলে কাজ নেয়, আর ভালো কন্ট্রাক্টররা তো মিথ্যা কথা বলতে পারে না। এই জন্যই ভালো কন্ট্রাক্টররা কাজ পায় না ভাই, এই খারাপ কন্ট্রাক্টররাই কাজ পায়। ভাই রে, আমি টাকার অভাবে ছাদটা পর্যন্ত দিতে পারিনি। নিজের বাপদাদার শেষ সম্পদ রাস্তার পাশের জমিটুকু বিক্রি করিয়া বাপদাদার রেখে যাও